হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা জানেন যে আমি ধারাবাহিকভাবে একটি কন্টেন্ট তৈরির পদ্ধতি দেখাচ্ছি। কিভাবে আপনি একটি পাওয়ার পয়েন্ট কন্টেন্ট বা ডিজিটাল কন্টেন্ট তৈরি করবেন, সেই পদ্ধতিগুলো প্রতি পর্বে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আজকে আমি দেখাবো যে কিভাবে স্লাইডে টেক্সট এবং ইমেজ অথবা ভিডিও অ্যানিমেশন দিবেন। তো বন্ধুরা, চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো প্রথমে আমাদের সেই পাওয়ার পয়েন্ট ডিজিটাল কন্টেন্ট ওপেন করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ক্লাস 4 বাংলা বিষয়ের একটি কন্টেন্ট আমি তৈরি করছি। তো প্রত্যেক পর্বেই কিছু না কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করছি, যাতে যারা নতুন শিক্ষক তারা পাওয়ার পয়েন্ট কন্টেন্ট বা ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে পারবেন। তো আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন, তাহলে অবশ্যই উপকৃত হবেন। এবং আপনি যদি আমার চ্যানেল বিপুল ভিশন 71-এ নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকনে ক্লিক করবেন। এবং ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখেন, তাহলে অবশ্যই ফলো করবেন। বন্ধুরা, আমরা এখন পাওয়ার পয়েন্ট স্লাইড ওপেন করব। তো এটার উপরে ডাবল ক্লিক করলাম। তো পাওয়ার পয়েন্ট স্লাইড ওপেন করলে প্রথমেই এই ক্যামথেসিয়ার এই বিজ্ঞাপনটা সামনে চলে আসবে। তো এটা আপনারা উপরের দিকে ক্রস আইকনে ক্লিক করে কেটে দিবেন। তো বন্ধুরা, এখানে গত পর্বে আমি 3টা স্লাইড করেছিলাম এবং 1 থেকে 5ম পর্ব পর্যন্ত ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে আমি দেখাবো যে এই স্লাইড গুলোর অ্যানিমেশন কিভাবে দিবেন। আর ষষ্ঠ পর্বে আমি দেখাবো যে এই স্লাইড গুলো কিভাবে আপনি এখানে টেক্সট, ইমেজ এগুলোর অ্যানিমেশন দিবেন এবং স্লাইডের ট্রানজিশন দিবেন। তো প্রথমে আমরা 1 নম্বর যে স্লাইডটা রয়েছে, এই যে এখানে দেখুন বাম পাশে 1 নম্বর স্লাইড। তো 1 নম্বর স্লাইডে আমরা আছি। এখানে এই যে ইমেজ, একটা গোলাপ ফুলের ইমেজ রয়েছে এবং এরপরে রয়েছে আমাদের একটা টেক্সট বক্স। প্রথমে স্বভাবতই আমরা কি করব, এই যে ইমেজ, গোলাপ ফুলের যে ইমেজ, এই ইমেজটাকে আমরা অ্যানিমেশন দেব। এর জন্য আমাদের চলে যেতে হবে করে, দেখুন এই যে অ্যানিমেশন, আমরা এখানে ক্লিক করব। এরপর আমরা ডান দিকে এই যে এখানে দেখুন অ্যাড অ্যানিমেশন, আমরা এখানে ক্লিক করব। এখানে দেখুন অনেক ধরনের অ্যানিমেশন রয়েছে। তো আমরা এন্টারেন্স, এন্টারেন্স মানে প্রবেশ, আর এই যে এনহ্যান্স, এগুলো আমরা এখন যাব না। আমাদের প্রাথমিক যে অ্যানিমেশন গুলো রয়েছে, এই যে প্রথম এখানে এন্ট্রান্স, প্রথম যে অ্যানিমেশন গুলো রয়েছে আমরা প্রথমে ব্যবহার করব এই যে এন্ট্রান্স, প্রথম দিকের যে অ্যানিমেশন গুলো এগুলো। তো আমরা যদি এই প্রত্যেকটা অ্যানিমেশনের উপরে কার্সর নিই, তাহলে দেখুন এখানে আমাদের ইমেজটা কিন্তু অ্যানিমেশন হচ্ছে। দেখুন প্রত্যেকটা অপশনের উপরে যদি আমি কার্সর নিই, তাহলে এখানে ইমেজটা অ্যানিমেশন হচ্ছে। দেখুন, এর মধ্যে যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি সিলেক্ট করবেন। তো এখানে প্রত্যেকটার উপরে আপনি কার্সর নেবেন এবং অ্যানিমেশনটা দিন। এই যে এখানে জুম অথবা স্প্লিট, এই যে এখানে শেপ, এই শেপ অ্যানিমেশনটা আমার পছন্দ হচ্ছে, তো আমি এটার উপরে সিলেক্ট করলাম। দেখুন বন্ধুরা, আমার ইমেজটার কিন্তু অ্যানিমেশন হয়েছে। তো এখন যদি মনে করেন যে আপনার অ্যানিমেশন দেওয়া ভুল হয়েছে, তাহলে এটা আপনি কিভাবে নান করবেন, অর্থাৎ এই অ্যানিমেশনটা কিভাবে পরিবর্তন বাদ দিবেন। এর জন্য আমাদের যেটা করতে হবে, এই যে বাম পাশে দেখুন অ্যানিমেশন নাম্বার রয়েছে, এটার উপরে একটা মাউসের লেফট বাটনে একটা ক্লিক করবেন করে, এবার এই যে বাম পাশে দেখুন নান, এটার উপরে ক্লিক করুন। দেখুন বন্ধুরা, এখানকার নাম্বারটা চলে গিয়েছে এবং অ্যানিমেশনটা বাদ হয়ে গিয়েছে। এটা কিন্তু আর অ্যানিমেশন দেওয়া নাই। তো আমি আরেকটা অ্যানিমেশন দিতে চাচ্ছি। এই ছবিটা আবার সিলেক্ট করব
এরপরে উপরে ইনসার্ট এর মধ্যে অ্যানিমেশন এটা সিলেক্ট করব। এরপর এখানেও দেখুন কিছু অ্যানিমেশন রয়েছে, এখান থেকেও আপনি সিলেক্ট করতে পারেন। এই যে উপরের দিকে রয়েছে, এখান থেকেও আপনি সিলেক্ট করতে পারেন। তবে ভালো হবে যদি আপনি ডান দিকে এখানে এসে দেখুন, এখানে দেখুন অ্যাড অ্যানিমেশন, এখানে ক্লিক করবেন এবং প্রথমে রয়েছে এন্ট্রান্স। তো এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। তো প্রথমে আমি এই যে ফ্লোটিং অর্থাৎ গোলাপ ফুলটা নিচের দিক থেকে উপরে আস্তে আস্তে ভেসে আসছে, তো আমি এই ফ্লোটিং এটা সিলেক্ট করলাম। দেখুন বন্ধুরা, এটার অ্যানিমেশন হয়েছে এবং বাম পাশে এই যে এখানে নাম্বার পড়েছে 1 নম্বর অ্যানিমেশন। তো যথাযথভাবে আমার ইমেজ অ্যানিমেশন দেয়া হয়েছে। এবার আমি যে টেক্সট রয়েছে সেই টেক্সটটা অ্যানিমেশন, এখানে দেখুন এই যে টেক্সট বক্স, যে টেক্সট আমি লিখেছি সবাইকে গোলাপ ফুলের শুভেচ্ছা, এটার উপরে লেফট বাটন চেপে সিলেক্ট করব। এখানে দেখুন চারদিকে একটা দাগ পড়েছে বা একটা লাইন পড়েছে এই টেক্সট অ্যানিমেশনের চারপাশে, টেক্সটের চারপাশ দিয়ে একটা বক্স হয়েছে। এটা এলে বুঝতে হবে যে এটা সিলেক্ট করা হয়েছে। এবার আমি চলে যাব উপরে অ্যানিমেশন, এরপরে এখানে দেখুন অ্যাড অ্যানিমেশন, এখানে ক্লিক করব। তো এখান থেকে যদি আমি অ্যানিমেশনটা দিতে চাই, তো এখানে তো দেখা যাবে না, এই জন্য আমি আপাতত অ্যানিমেশন আমি এখান থেকে দিতে চাচ্ছি। এখানে দেখুন অনেকগুলো অ্যানিমেশন রয়েছে, তো আমি এখান থেকে যদি একটা অ্যানিমেশন দিই, এখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। এই যে এখানে দেখুন স্প্লিট বা ফ্লোটিং, এই দুইটার যে কোনো একটা আমি দিতে পারি। এখানে দেখুন স্প্লিট, আমি এটা সিলেক্ট করব। তো বন্ধুরা, এই এই স্লাইড অর্থাৎ 1 নম্বর স্লাইডের ইমেজ এবং টেক্সট আমি অ্যানিমেশন দিয়েছি। এখন যদি আমরা স্লাইড শোতে যাই, সেক্ষেত্রে কেমন দেখা যাবে বন্ধুরা, সেটাও আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। তো এখানে দেখুন এই যে উপরের দিকে স্লাইড শো, এখানে ক্লিক করেও আপনি স্লাইড শো করতে পারেন, অথবা একদম নিচের দিকে এখানে দেখুন স্লাইড শো বা কাপের মতো একটা অংশ রয়েছে, এখানে ক্লিক করেও আপনি স্লাইড শো করতে পারেন। তো আমি উপরের দিকে এখানে ক্লিক করলাম, এই যে স্লাইড শো, এখানে ক্লিক করলাম। এরপর যেহেতু প্রথম স্লাইড থেকে আমি শুরু করব, কারেন্ট স্লাইড, তো এখানে দেখুন বাম পাশে ফ্রম বিগিনিং, এখানে সিলেক্ট করলাম। দেখুন বন্ধুরা, আমার স্লাইডটা এখানে চলে এসেছে। আমি এটার উপরে একটা ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু এই গোলাপ ফুলগুলো খুব সুন্দরভাবে অ্যানিমেটেড হয়েছে। এরপর আমি আবার একটা ক্লিক করছি, এখানে লেখাটাও কিন্তু চলে এসেছে। তো এখান থেকে বের হবার জন্য আমাকে কিবোর্ডের এসকেপ, ইএসসি, এখানে প্রেস করতে হবে। এখানে আমি প্রেস করে বেরিয়ে এলাম। তো আমি আবার দেখাচ্ছি, আপনি যদি নিচের দিকে এই যে এখানে দেখুন কাপের মতো, এখানে যদি ক্লিক করেন তাহলেও কিন্তু স্লাইড শোতে যেতে পারবেন। তো আমি স্লাইড শোতে চলে এসেছি। এখানে দেখুন স্ক্রিনে আমি ক্লিক করলাম, এখানে ফুলটা অ্যানিমেশন হয়েছে। এরপর আমি আরেকটা যদি ক্লিক করি তাহলে লেখাটাও আমাদের চলে এসছে। এবার কিবোর্ডের ইএসসি অর্থাৎ এসকেপ, এখানে ক্লিক করে আমি বেরিয়ে এলাম। এবার আমি 2 নম্বর স্লাইডে চলে যাচ্ছি। এখানে দেখুন আমার পরিচিতি পর্ব রয়েছে। এই যে এখানে যে কয়টা ইমেজ রয়েছে, এখানে আমার টেক্সট বক্স রয়েছে, এখানে ছবি রয়েছে, আর এখানে একটা ফুলের তোড়া রয়েছে। এই তিনটা অপশনকে আমি একসাথে অ্যানিমেশন দিতে চাই। এর জন্য আমাকে কিবোর্ডের কন্ট্রোল চেপে প্রথমে আমার টেক্সট অর্থাৎ নামের যে বোর্ড রয়েছে সেটা সিলেক্ট করলাম, এরপর আমার ছবি সিলেক্ট করলাম, এরপর নিচে ফুলের যে তোড়া রয়েছে এটা সিলেক্ট করলাম। এবার আমি কিবোর্ডের কন্ট্রোল ছেড়ে দিলাম। এবার আমরা চলে যাব, এখানে দেখুন অ্যানিমেশন, এখানে ক্লিক করলাম। এরপর এখান থেকে আমি যদি যে কোনো একটা সিলেক্ট করি তাহলে পুরাটাই অ্যানিমেশন হয়ে যাবে। তো আমরা একটু প্রত্যেকটার উপরে কার্সর নিয়ে দেখি যে কোনটা ভালো লাগে। হ্যাঁ, এখানে যে হুইল যে অপশনটা রয়েছে অ্যানিমেশন, আমি এটা সিলেক্ট করলাম। দেখুন বন্ধুরা, এটা সুন্দরভাবে অ্যানিমেশন হয়েছে, অর্থাৎ একসাথেই এটা অ্যানিমেশন হবে। তো আমরা স্লাইড শোতে চলে যাচ্ছি। নিচে দেখুন
কাপের মতো যে অংশটা রয়েছে এখানে ক্লিক করলাম। তো আমরা স্লাইড শোতে চলে এসেছি। এরপরে আমি এই স্ক্রিনে মাউসের লেফট বাটনে একটা প্রেস করলাম। দেখুন বন্ধুরা, একসাথে আমার এই স্লাইডটা অ্যানিমেশন দেওয়া হয়েছে। এরপর আমি কিবোর্ডের এস্কেপ চেপে আমি এখান থেকে বেরিয়ে এলাম। এবার 3 নম্বর যে স্লাইডটা রয়েছে এখানে আমি ভিডিও এনেছিলাম এবং এখানে একটি টেক্সট এনেছিলাম। প্রথম যে টেক্সট অপশনটা এখানে রয়েছে এটাও আমি অ্যানিমেশন দেব। তো এটা সিলেক্ট করে এখানে অ্যানিমেশনে ক্লিক করলাম। এরপরে অ্যাড অ্যানিমেশন, এখান থেকে এন্ট্রান্স থেকে যে কোনো একটা অ্যানিমেশন আমি দিতে চাচ্ছি। তো এখানে দেখুন র্যান্ডম বার্স, আমি এটা সিলেক্ট করলাম। তো এখানে কিন্তু এটা অ্যানিমেটেড অ্যানিমেশন দেওয়া হয়েছে। এরপর আমি ভিডিওটা সিলেক্ট করলাম। ভিডিওটা সিলেক্ট করে এখানে যে কোনো একটা অপশন আমি সিলেক্ট করব। এই যে এখানে শেপ রয়েছে আমি এটা সিলেক্ট করলাম। তো বন্ধুরা, এখানে কিন্তু টেক্সট এবং ভিডিও দুইটাই অ্যানিমেশন দেওয়া হয়েছে। আমরা যদি এটা স্লাইড শোতে যাই, এখানে নিচের দিকে কাপ এর মতো যে অংশটা রয়েছে এখানে সিলেক্ট করলাম। আমরা স্ক্রিনে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, একসাথে এখানে প্রথমে লেখাটি চলে এলো এবং দ্বিতীয় ক্লিক করলে এখানে দেখুন নিচে মাঝখানে এখানে ভিডিও চলে এসছে। তো আমরা এখান থেকে এস্কেপ চেপে বেরিয়ে গেলাম। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনারা যে কন্টেন্ট তৈরি করবেন সেই কন্টেন্টে যদি ভিডিওটি সরাসরি এখানে রাখেন সেক্ষেত্রে আপনাদের কন্টেন্ট কিন্তু অনেক ভারী হয়ে যাবে। অর্থাৎ এই কন্টেন্ট শিক্ষক বাতায়নে আপলোড করতে পারবেন না। এই জন্য এখানে ভিডিও না দিয়ে এখানে আপনি এই ভিডিওর যে ইউটিউব লিংক রয়েছে সেটা আপনি এখানে দিতে পারেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবার পরবর্তী পর্ব নিয়ে আমি হাজির হব। তো আপনারা যদি আমার চ্যানেল বিপুল ভিশন 71 নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আপনি যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই ফলো করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।